সো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও তোমার সাথে চলে এলাম। আমরা বর্ষাকাল আর আমাদের পাশে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর তার সাথে কিছু জায়গায় ডুবে ডাবে গেছে অনেক জল। আর আপাতত নতুন কিছু বানাতে পারছি না, কারণ প্লাই কিনতে যেতে পারছি না, ওই জন্য নতুন কিছু জিনিস বানাতে পারছি না। চলো মিনি সেটআপের একটা ভিডিও নিয়ে এসেছি, তো তার সাউন্ড চেকটা কেমন লাগে অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর এইবারে স্পিকারটা লাগিয়েছি সম্পূর্ণ আলাদাভাবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো কীভাবে স্পিকারটা লাগিয়েছি। আর চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করো। দেখতে পাচ্ছ এই সেই মেশিন, আর এই মেশিনটা তোমাদের অনেকবার দেখিয়েছি, যে টিপি 3116 D2 যে বোর্ড পাওয়া যায়, সেই বোর্ড কিনে নিয়ে এসে করেছিলাম আজ থেকে 1 বছর আগে। এখনও অবধি মেশিন মানে ওই বোর্ডটা এখনও অবধি খারাপ হয় না, মানে ওই বোর্ডটা সবসময় চলে। এই দুটো যে আরেকটা যে মেশিন আছে, এই দুটো মেশিন সবসময় চলে। আর এই মেশিনের সম্বন্ধে আজকে একটু বলবো, কারণ ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি যে এর পাওয়ার সাপ্লাই নিয়ে। কারণ অনেকেই বলছে 24 ভোল্টে দেওয়া যাবে না, 12 ভোল্টে দিতে হবে, কেউ বলছে 40 অ্যাম্পিয়ার মানে দিতে। তো 40 অ্যাম্পিয়ার আমি দিইনি, কারণ 40 অ্যাম্পিয়ার এখানে ছিল না, ওই জন্য আমি কিনতে পারিনি। তো আমি যতটা জিনিস দেখেছি, আমার কাছে একটা মডেল ছিল, সেটা হয়তো তোমরা ভিডিওতে অনেকবার দেখেছো। তো এখন আপাতত নেই, এখন সেই বাড়িতে আছে, ওই জন্য তোমাদের দেখাতে পারছি না। তো 20 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের মতো আমার কাছে একটা মানে অ্যাডাপ্টার ছিল, অ্যাডাপ্টারের ছোট্ট কিটবোর্ড ছিল। তো তাতে দিয়ে সাউন্ড মানে টেস্ট করেছিলাম। মানে সেই 24 ভোল্ট অ্যাডাপ্টার এরকমই সিস্টেম। তোমার হচ্ছে অ্যাডাপ্টার যদি তার ভোল্টেজের ওভার চলে যায়, ওভার মানে ধরো সে 24 ভোল্ট দিচ্ছে, 24 থেকে 23 থেকে যদি 22-এ লেভেল আসে, তাহলে অটোমেটিক পাওয়ারটাকে সে কাট করে দেয়, ঠিক আছে। তো তাতে দিলে বেশি জোর দিলে কিন্তু এই মেশিন বাজানো যাচ্ছে না, কারণ অটোমেটিক তার থেকে পাওয়ার টেনে নিচ্ছে, নিয়ে কিন্তু সে পাওয়ার জোগান দিতে পারছে না, ওই জন্য অটোমেটিক কাট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই SMPSটা দিয়ে চালিয়ে দেখাবো যে কত ভোল্ট এতে দিতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ মাল্টিমিটার আছে, আর এই মাল্টিমিটার দিয়ে চেক করে দেখাবো এই মেশিনে কতটা কি ভোল্টেজ টানছে, ঠিক আছে। মানে SMPS থেকে কতটা ভোল্টেজ টানছে আর SMPS কতটা দমছে, সেটাও তোমাদের দেখাবো। আর তোমাদের দেখিয়ে দিই, দেখো আপাতত স্টিকারটা এখানে ছিল, তুলে দিয়েছি, এই যে এখানে ছিল 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ার, ঠিক আছে SMPS তো ছিল। আমার মতামতে বলে এইটা তুমি 24 ভোল্টের SMPS দিলে সবথেকে বেটার হবে। ভোল্টের SMPS পিছনে একটা নব আছে, মানে পোটেনশিওমিটার যাকে বলে আর কি। তো এখানে আছে এই কোণটাতে, তো হয়তো তোমাদের দেখতে পাচ্ছ না, একটু ভিতর দিক করে রয়েছে, ঠিক আছে। তো ওই পোটেনশিওমিটারটা বাড়ালে 14 ভোল্ট অবধি মানে বাড়ানো যায়, 12 থেকে 14 ভোল্ট অবধি বাড়ানো যায়। তো তোমাদের একবার মেপে দেখাচ্ছি, দেখো SMPSের ভোল্ট এই যে এখান থেকে যে তারটা বেরিয়ে এসছে, এটা হচ্ছে জোড়া রয়েছে, এটা হচ্ছে মানে এই অ্যাম্পলিফায়ারটাকে ভোল্টেজ দেওয়ার জন্য জোড়া আছে। আর এখানেই দেখো মাল্টিমিটারটা দুটো তার কানেকশান করা রয়েছে। তো চলো ফার্স্টে পাওয়ারটা আবার অন করবো, করে দেখাবো কত ভোল্ট। যেহেতু 12 ভোল্ট, আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম পোটেনশিওমিটার আছে, সেখান দিয়ে বাড়ালে 14 ভোল্ট অবধি বাড়ানো যায়। দেখো সেই সুইচ মারলাম, দেখানো 13.92, ঠিক আছে। এটা মানে 14 ভোল্ট দেখায়, আপাতত কিছু ভোল্ট কম দেখাচ্ছে। এই হচ্ছে তোমাদের বক্স দেখানো, বক্সটা প্রথম দিয়ে দেখানো হয় না। তো দেখানো স্পিকার একটা 4টে করে স্পিকার আছে একটা ক্যাবিনেটে, আর এটা আছে সব 3 ইঞ্চি করে স্পিকার আছে, 5 ওয়াটের স্পিকার আছে। তো একটা চ্যানেলে 4টে স্পিকার চলছে, আর একটা চ্যানেলে 4টে করে স্পিকার চলছে, ঠিক আছে। তো স্পিকারগুলো সব উল্টো করে লাগানো আছে, আর এই উল্টো করে লাগানো স্পিকারে কীরকম কী বেস আসে সেটাও তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে যাবে। তো চলো ফার্স্টে গান সেট করে নিই, এই যে ফোন আছে এখানে গান সেট করে নিই, তারপর তোমাদের ওখানে পাওয়ার দেখাচ্ছি। দেখো পাওয়ার দিতেই অটোমেটিক 92 ছিল 70-এ চলে গেছে, ঠিক আছে। তো গান স্টার্ট করে দিয়েছি, আর ভলিউম একদম হালকা খোলা আছে। আর তাতে প্রথমে যে ভোল্টেজটা ছিল ও দেখো মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। তো চলো এবার একে একে ভলিউমটা মানে জোর বাড়াই, আর এর ভোল্টেজটা দেখো। দেখতে পেলে কতটা ভোল্টেজ কমে গেল, মানে 11 মানে 12 থেকে 11 লেভেল যাচ্ছে, মানে 11 92 এরকম 80 এরকম হচ্ছে। তো তোমাদের বলবো তোমরা যদি এরকম মানে মাল কেনো, মানে টিভি 3116 যদি তোমরা বোর্ড কিনো, যে 100 ওয়াটের যে বোর্ড মার্কেটে বা অনলাইনে পাওয়া যায়, সেই যদি বোর্ড তোমরা কিনে মানে করতে যাও, তাহলে তোমরা দেখবে ট্রান্সফরমার দিক দিয়ে মেন ফার্স্টে দেখবে। যদি ট্রান্সফরমার দিক দিয়ে যদি কুলিয়ে যায় তো ভালো, কারণ ট্রান্সফরমার সাথে কানেকশান আমি এখনও করিনি,
ওই বোর্ডটা, তবে ইউজ মানে করার ইচ্ছা আছে ট্রান্সফরমার সাথে কানেকশান। আর এরকম যদি তোমরা এসএমপিএস দিয়ে কানেকশান করো, অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা 12 ভোল্টের এসএমপিএস কিনবে না, ঠিক আছে? কিনলে তোমরা 24 ভোল্টের এসএমপিএস কিনবে, 2 অ্যাম্পিয়ার কি 3 অ্যাম্পিয়ার কি 5 অ্যাম্পিয়ার, এর বেশি 5 অ্যাম্পিয়ারের বেশি দেবে না, ঠিক আছে? তারপরে তোমরা এই বোর্ডটাকে চালিয়ে দেবে, কারণ এর একটা বোর্ডের মানে গুণ আছে, যেটা মানে সিস্টেম করা রয়েছে। ধরো এর যতটা ভোল্টেজ মানে দরকার তার থেকে অধিক যদি ভোল্টেজ দিয়ে দাও এই মানে বোর্ডটাতে, অটোমেটিক কিন্তু সাউন্ডটা আটকে যাবে। এই যে সাউন্ডটা হচ্ছে, এই সাউন্ডটা আর হবে না, মানে জোর দিলেও আর সাউন্ড আসবে না, ঠিক আছে? এরকম ব্যাপার বুঝতে পেরে যাবে যে এর ভোল্টেজ বেশি হয়ে গেছে, ভোল্টেজ কমাতে হবে, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্টের আছে স্পিকার। এই যে ধরো স্পিকার চাপানো আছে, 4 পিস স্পিকার, একটা চ্যানেলে 4 পিস করে স্পিকার চাপানো আছে। এটা যখনই ওভারলোড স্পিকার পড়ে যাবে, এর যখন মানে বাইরে চলে যাবে, এই বোর্ডের যখন বাইরে চলে যাবে, তখন কিন্তু অটোমেটিক এর যে এই যে সাউন্ডটা যে হচ্ছে, এই সাউন্ডটা কিন্তু কেটে কেটে আসবে, কেটে কেটে, মানে যেরকম ক্যাসেট জড়ি গেলে যেরকম কেটে 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 আসে, ওরকম কেটে কেটে সাউন্ড হবে। তখন কিন্তু বুঝে নিতে হবে যে এর সাউন্ডটা মানে এর লোড পড়ে গেছে, ওর ওভারলোড পড়ে গেছে, ঠিক আছে? এই দুটো জিনিস এর মধ্যে খুব ভালো জিনিস দিয়েছে। আর এই যে এই জিনিসগুলোর জন্যই আমার খুব ভালো লাগে এই বোর্ডটাকে।